হেই, তো অবশেষে চলে এসেছে জলি এলএলবি 3 এর অফিসিয়াল টিজারটি, যেখানে আমরা এবার একসঙ্গে দুইটি জলিকে দেখতে পাবো। একদিকে রয়েছে আরশাদ ওয়ারসি এবং অন্যদিকে রয়েছে অক্ষয় কুমার, এবং প্রতিবারের মতো এবারেও জজ হিসেবে এখানে আমরা দেখতে পাবো সৌরভ শুক্লাকে। তো একসঙ্গে আমরা এই টিজারটি আগে দেখে নিই, তারপর আমরা দেখবো যে এই টিজারটি নিয়ে কি মতামত রাখা যায় বা কেমন করেছে। 3, 2, 1 স্টার্ট। केस नंबर 1722 पिटिशनर एडवोकेट जगदीश त्यागी। ओह जॉली। गुड मॉर्निंग जनाब। आपका गुस्सा उससे थोड़ा शांत हुआ कि नहीं हुआ? जनाब शादीशुदा बाल बच्चेदार आदमी हूँ मैं, काफी बदल गया हूँ। हाँ जी, कौन है डिफेंस का वकील? हमें सर जगदीश और मिश्रा उर्फ जॉली। चरण स्पर्श स्वीकार करे जनाब। नहीं, मुझे कुछ स्वीकार नहीं है तुम्हारा, तुम पीछे खड़े रहो। जब कह रहे पीछे आने को तो आ जाना यहाँ पे, यहाँ आ जा। तो उन्हें कहने देना, तू क्यों बोल रहा है? जज है, थोड़ी तो इज्जत कर ले उनकी। वो तेरा मामा लगता है? जज साहब मामा कह रहे हैं आपको। দুইটা জলের ক্ল্যাশ একসঙ্গে। जॉली तो समझता नहीं है कोर्ट के अंदर ये दो आगे तो मैं क्या करूंगा भाई? जनाब एक लंबी गहरी सांस लीजिए, सब ठीक हो जाएगा। अरे नहीं लेनी है भाई सांस। जनाब मेरी बात सुनिए, मैं एक बहुत अच्छे वैद्य को जानता हूँ, मैं उसे फोन करता हूँ, अभी बुलाता हूँ। वकील साहब, जांगिया बदलने से दस्त नहीं रुक जाते। हे भगवान, आ गए ये दो जॉली मेरी जिंदगी बर्बाद करने के लिए। ও ভাই, আসলে বলতে গেলে এবারের এই টিজারটি অনেকটাই প্রমিসিং লাগতেছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ, এবারে অনেকটাই কমেডি আমরা পেতে চলেছি অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসির কাছ থেকে। তো এখানে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে সমান সমান স্ক্রিনে রাখা হয়েছে এবং তাদের মধ্যে ক্ল্যাশ আমরা দেখতে পেলাম। মানে প্রথমেই ডাকতেছে যে একটা কেস নাম্বার 1722, অর্থাৎ একসঙ্গে দুইজন। এই জিনিসটা খুব ফানি ওয়েতে প্রেজেন্ট করেছে। এখানে আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমার একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে এই আমরা মুভিতে দেখতে পাবো। এই বিষয়টা অনেকটাই দর্শকদের মজা দিবে। তো এবারে এই টিজারটা অনেকটাই সুন্দর করেছে এবং আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এবং এই টিজারটা বেশ প্রমিসিং লেগেছে এবং একটা কমেডি মুভি হিসাবে দর্শকদেরকে অনেকটাই হাসাতে পারবে। বিশেষ করে মানুষজন সানভ সর্দার এবং হাউসফুল 5 দেখে যে ধরনের হতাশ হয়েছে, আমি মনে করছি এই মুভিটা অনেকটাই দর্শকদেরকে এন্টারটেইন করবে। সো আমার কাছে টিজারটি প্রথম দেখায় অনেকটাই ভালো লেগেছে। আর এই মুভিটি ডাইরেক্ট এবং এর গল্পটি লিখেছেন সুভাষ কাপুর। আমার মনে হচ্ছে সে এবারে দর্শকদেরকে অনেকটাই হাসাবে এবং দর্শকদেরকে সেই পুরনো স্মৃতিগুলো মনে করে দিবে, যেখানে আমরা জলি এলএলবি 1 এবং 2 দেখেছিলাম এবং এদের দুজনকে একসঙ্গে কানেক্টেড করা এই জিনিসটা দর্শকদেরকে অনেকটাই এন্টারটেইন করবে। সো আমি যদি এই ট্রেলারটিকে এক কথায় বিশ্লেষণ করি, আমার কাছে সুন্দর লেগেছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ, এবারে একটা কমেডি মুভি আসতে চলেছে যেটা দর্শকদেরকে হাসাবে। সো এই ছিল আমার করা রিয়াকশন। আমার রিয়াকশনটি আপনার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনার কি মতামত, অর্থাৎ জলি এলএলবি 3 এই কাস্ট সম্পর্কে, অর্থাৎ অক্ষয় এবং আরশাদ ওয়ারসি সম্পর্কে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়ত এ ধরনের রিয়াকশন এবং রিভিউ ভিডিও আমাদের এই চ্যানেলে ড্রপ করি, তাই আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং হয়ে যান সিনে সাইনবাসী। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।